আবারও আক্রান্ত সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা দপ্তর। এ নিয়ে সর্বমোট ১ দর্জনবার আক্রান্ত হল সিপিআইএম দলের উত্তর ত্রিপুরা জেলা ও ধর্মনগর মহকুমা দপ্তর। ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুর 12টা নাগাদ একদল দুষ্কৃতিকারী সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা দপ্তরে তাদের দলীয় কর্মসূচি চলাকালীন সময়ে অর্তকিতে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। এমনকি অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে দিয়েছে। পাশাপাশি দলীয় অফিসের সামনে থাকা সিপিআইএম দলের কর্মীদের মোটর বাইকও ভেঙে কুড়িয়ে দিয়েছে এবং পার্শ্ববর্তী একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতেও হামলা চালিয়ে দৈহিকভাবে আক্রমণ সংঘটিত করেছে। এমনই অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। এই নেককারের জন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যা 6 ঘটিকায় সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, জেলা সম্পাদক মণ্ডলী সদস্য ইনুস মিয়া খাদেম, মহকুমা সম্পাদক মণ্ডলী সদস্য কয়েস মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই বিক্ষোভ মিছিলের বিভিন্ন মুহূর্ত এবং নেতাদের বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। কমিউনিস্ট পার্টি মার্চবাদী আজকে কৈলাসহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। মূলত যে বিষয়, আজকে একই দিনে আমাদের রাজ্যে গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করে গণতান্ত্রিক অধিকারকে হরণ করার লক্ষ্যে বিজেপির সন্ত্রাসবাদীরা আমাদের সিপিআইএমের ধর্মনগর জেলা অফিস আক্রমণ করে এবং প্রচুর ক্ষয়ক্ষতি, আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। আমরা দেখেছি একই দিনে দুপুরবেলা খাদ্যের দাবিতে 3 দফা দাবি নিয়ে ডুকলিকে আমাদের পার্টির সমর্থক দরদি কর্মীরা মিছিল করে ভিডিওর কাছে ডেপুটেশন দিয়ে যখন ফিরে আসেন, তখন পার্টি অফিসে এসে কয়েকজন লোক বসেন, তখনই ডুকলি হাফানিয়াস্থিত ডুকলি অফিসেও আক্রমণ করে। এই যে সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ, একে বিনষ্ট করার জন্য আমরা সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সাথে প্রতিবাদের জন্য আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব, এ রাজ্যের শান্তি শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে জারি রাখার স্বার্থে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসবেন।